বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত আমার দ্বীনি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য পঞ্চম পর্ব। আমরা চতুর্থ পর্বে 18 নাম্বার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। 19 নম্বর বৈশিষ্ট্য হলো যে উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো কারণে যদি কেউ মৃত্যুবরণ করে তাদেরকে শহীদের মর্যাদা দিবেন। এখানে একটি হাদিস, যে হাদিসটি ইমাম মুসলিম রওয়ায়াত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে প্রশ্ন করলেন, তোমরা শহীদ কাকে মনে করো? এর জবাবে সাহাবাগণ রাদিয়াল্লাহু আনহুম বললেন যে নাকি জিহাদে গিয়ে খুন হয়েছে সে শহীদ। এর জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এভাবে যদি হয়ে থাকে তাহলে আমার উম্মতের শহীদের সংখ্যা তো কম হবে। তারপরে তিনি কয়েকটি কারণ উল্লেখ করলেন এই হাদিসে এবং অন্যান্য হাদিসে, যেসব কারণে ওইসব কারণে কেউ যদি মৃত্যুবরণ করে তখন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের মর্যাদা দিবেন। ওইসব কারণগুলো হলো, যেমন কেউ যদি জিহাদে গিয়ে সে খুন হলো না, এমনি মারা গিয়েছে, তো যেহেতু সে জিহাদে গিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদের মর্যাদা দিবেন। তারপরে কেউ যদি প্লেগ রোগ অথবা কোনো মহামারী রোগে মৃত্যুবরণ করে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের মর্যাদা দিবেন। পানিতে ডুবে মৃত্যুবরণকারী, প্লুরিসি রোগে মৃত্যুবরণকারী, পেটের রোগের কারণে কলেরা, ডায়রিয়া ইত্যাদিতে মৃত্যুবরণকারী, আগুনে পুড়ে যাওয়া মৃত্যুবরণকারী, কোনো কিছুর নিচে চাপা পড়ে মৃত্যুবরণকারী, যে মহিলা গর্ভাবস্থায় অথবা সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, ওই সব মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের মর্যাদা দিয়ে থাকেন। যে আরেকটি পয়েন্ট যে বলতে যাচ্ছি সেটি হলো, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কারণ উল্লেখ করেছেন শহীদের মর্যাদা পাওয়ার জন্য, তো কেউ যদি এইসব কারণে মৃত্যুবরণ করে এবং সে মুমিন ছিল, মানে সে মুমিন ছিল, আল্লাহর আদেশ আদায় করত, আল্লাহ যা যা নিষেধ করছে এইসব বর্জন করত, এবং সে এইসব কারণে মৃত্যুবরণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদের মর্যাদা দিবেন। কিন্তু কেউ যদি সে নামধারী মুসলিম যাকে বলা হয়, মানে নামাজও পড়ে না, রোজাও রাখে না, কোনো আল্লাহর বিধান মেনে চলে না, এবং দেখা গেল যে এইসব কারণে সে মৃত্যুবরণ করলো, সে পানিতে ডুবে মারা গেল অথবা আগুনে পুড়ে মারা গেল, মানে এইসব কারণে যদি সে মৃত্যুবরণ করেও, যে তাকে শহীদ বলা যাবে না, কারণ সে তো মৃত্যুর আগে তো সে আসলে খাঁটি মুমিন ছিল না। সেজন্য শহীদের মর্যাদা পেতে হলে তাকে মৃত্যুর আগে সে একজন মুমিন থাকতে হবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে। 20 নম্বর বৈশিষ্ট্য হলো উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা হলো পৃথিবীতে আল্লাহর সাক্ষী। এখানে একটি হাদিস, যে হাদিসটি ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন। কিছু সংখ্যক সাহাবী একটি জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তারা তার প্রশংসা করলেন, এই জানাজার প্রশংসা করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজিব হয়ে গেল। একটু পরে অপর একটি জানাজা অতিক্রম করলেন, তখন তারা তার নিন্দাসূচক মন্তব্য করলেন। এবারও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াজিব হয়ে গেল। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেল? তিনি বললেন, প্রথম ব্যক্তি সম্পর্কে তোমরা উত্তম মন্তব্য করলে তাই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল, আর দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে তোমরা নিন্দাসূচক মন্তব্য করায় তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। তোমরা তো পৃথিবীতে আল্লাহর সাক্ষী। এই 20 নম্বর বৈশিষ্ট্য
আমরা পর্যন্ত মানে পঞ্চম পর্বতে আমরা আলোচনা করলাম। ইনশাআল্লাহ আমাদের 6 নম্বর পর্বে আমরা বাকি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।